আপনি তখন বলবেন, আপনি যখন আলিফ লাম র পড়েন তখনও কি আপনার নেকি হয়? সে বলবে অবশ্যই হয়। আপনি বলবেন, আপনি যখন কাফ হা ইয়া আইন সাদ পড়েন তখনও কি আপনার নেকি হয়? উনি বলবেন হয়। তখন আপনি তাকে ঠান্ডা মাথায় জিজ্ঞাসা করবেন, হুজুর আপনি তো কিছুক্ষণ পূর্বেই বক্তৃতার ভিতরে বললেন আল্লাহর কোরআন বুঝেই পড়তে হবে, না বুঝে পড়লে কোনো নেকি নাই, কোনো ফায়দাও নাই। তাহলে এখন আপনি বুঝান তো দেখি, কাফ হা ইয়া আইন সাদ কি বুঝেছেন আমারে বুঝান। আলিফ লাম মিম কি বুঝেছেন আমারে বুঝান। নুন ওয়াল কলামি ওয়া মা ইয়াসতুরুন কি বুঝেছেন আমাকে বুঝান। মুসলমান বন্ধুরা আমার, এই জাতীয় হুরুফে মুকাত্তাত যেগুলি বিভিন্ন সূরার শুরুতে আছে, এইগুলি বুঝাবার মতো ক্ষমতা বর্তমান যুগের কোনো ইসলামিক স্কলার তো দূরের কথা, পূর্বের যুগেও কোনো বিশ্ববরেণ্য মুফাসসিরেরও নাই। আম্মা বা'দু ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। আলিফ লাম মিম। যালিকাল কিতাবু লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন। وقال صاحب القرآن صلى الله عليه وسلم من قرأ حرفا من كتاب الله فله حسنة والحسنة بعشر أمثالها لا أقول ألف لام ميم حرف بل ألف حرف ولام حرف وميم حرف أو كما قال عليه الصلاة والسلام صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الأمي الكريم ونحن على ذلك لمن الشاهدين والشاكرين والذاكرين والحمد لله رب العالمين. اللهم صل على سيدنا مولانا محمد وعلى آله وأصحابه وبارك وسلم. اللهم صل على محمد النبي الأمي وعلى آله وسلم تسليما. يا رب صل وسلم دائما أبدا على حبيبك خير الخلق كلهم. মুআজ্জাজ মুহতারাম অধ্যক্ষ পঞ্চগড় পৌরসভাধীন আল করিম হামিউস সুন্নাহ মাদ্রাসার ইন্তেজামে আয়োজিত সালানা দ্বীনি ইজলাসের শ্রদ্ধাভাজন সম্মানিত সভাপতি মুআজ্জাজ হযরত বুজুর্গ উলামায়ে কেরাম, বিভিন্ন দ্বীনি মাদারিস থেকে আগত আজিজ তালাবা, বিভিন্ন অঞ্চল থেকে সমাগত সম্মানিত সুধী, সর্বপ্রথম মহান আল্লাহ পাকের দরবারে আলিশানে লাখো কোটি শুকর যে রব্বে করিম আমাদের হায়াতকে দীর্ঘায়িত করে আজকের এই মুহূর্ত পর্যন্ত সুস্থ সবল রেখে দুনিয়ার হাজারো ব্যস্ততাকে পিছনে ফেলে রেখে দ্বীনের নিসবতে কোরআনে পাকের মুহাব্বতে জান্নাতি আয়োজনে আমাদের কাউকে খতিব কাউকে মুখাতাব হিসাবে উপস্থিতির যে সৌভাগ্য দান করলেন, সে মহান মহিয়ানের দরবারে আমরা প্রত্যেকেই শুকরগুজার হচ্ছি। জবান খুলে ভক্তি সহকারে মুহাব্বত নিয়ে দিল থেকে আবেগের সাথে উচ্চ কণ্ঠে সমস্বরে সকলেই পড়ে নেই আলহামদুলিল্লাহ। সম্মানিত উপস্থিতি, উপর থেকে বৃষ্টি পড়ছে, অনেক জায়গায় ভিজে গেছে, আপনারা দীর্ঘক্ষণ পর্যন্ত ঠান্ডার ভিতরে বসে আছেন। লম্বা টাইম কথা বলার পরিবেশ নেই, প্রয়োজনও নেই। দ্বীনি আলোচনা একদিন বেশি আবেগ দেখিয়ে পরবর্তীতে অসুস্থ হয়ে যাওয়ার কোনো যুক্তিকতা নেই, বরং অতি সংক্ষিপ্ত সময় দুটি কথা আপনাদের খেদমতে পেশ করে ইনশাআল্লাহ মাহফিল শেষের দিকে নিয়ে যাব।
আমি আজকে যে কথাগুলি আপনাদের খেদমতে বলতে চাচ্ছি সেই কথাটাকে সুন্দর করে বুঝবার জন্য প্রথমে একটা ছোট্ট ভূমিকা আমাদেরকে জানতে হবে। আমরা প্রত্যেকেই জানি এ পৃথিবীতে যত মানুষ আছে তামাম মানুষগুলি প্রথমত দুই প্রকার। এক প্রকারের মানুষ যারা পরপার, আখেরাত, জান্নাত, জাহান্নাম কোনোটাই বিশ্বাস করে না, তাদেরকে নাস্তিক বলা হয়, আল্লাহকেও বিশ্বাস করে না। আর এক প্রকারের মানুষ যারা পরপার, আখেরাত, জান্নাত, জাহান্নাম সবগুলাকে বিশ্বাস করে। যারা বিশ্বাস করে না কিছুই, অবিশ্বাসীদেরকে নিয়ে আমার আজকের কোনো আলোচনা নেই। আমি সংক্ষিপ্ত সময়ে বিশ্বাসীদেরকে নিয়ে দুটি কথা আপনাদের খেদমতে পেশ করতে চাই। আমি যতটুকু জানি এ পৃথিবীর যে মানুষগুলি পরপার, আখেরাত, জান্নাত, জাহান্নামকে বিশ্বাস করে, এ জাতীয় প্রতিটি মানুষ পরপারে, আখেরাতে জান্নাতি হতে চায়। একজন মানুষও জাহান্নামে যেতে চায় না। আপনারা এই যে উপর থেকে বৃষ্টির পানি পড়ছে, নিচে ভিজে গেছে, কষ্ট করে এখন পর্যন্ত জান্নাতি এরিয়াতে বসে আছেন, অবস্থান নিয়েছেন, কিসের আশায়? পরপারে জান্নাতের আশায়। মুহতারাম হাজিরিন, কিন্তু জান্নাত যদি কেউ চায় তাহলে কি পেয়ে যাবে? না। পৃথিবীর কোনো মানুষ যদি আল্লাহ পাকের জান্নাত পেতে চায় তাহলে কিভাবে তারা আল্লাহ পাকের জান্নাত পাবে? এ বিষয়টা পৃথিবীর মানুষকে আল্লাহ তাআলা জানিয়ে দেওয়ার জন্য পৃথিবীতে দুটি ধারা চালু রেখেছিলেন। একটি হলো কিতাবুল্লাহর ধারা, অপরটি হলো রিজালুল্লাহর ধারা। একটা হলো তার পক্ষ থেকে গাইড পাঠাতেন আল্লাহ তাআলা, গাইড দিয়েছেন, এটা করো, এটা করো, এটা করো, এটা করো, এটা ছাড়ো, এটা ছাড়ো, এটা ছাড়ো, এটা ছাড়ো, তাহলে তোমরা আমাকে পেয়ে যাবে, আমার জান্নাতে যেতে পারবে। এখন যেই হুকুমগুলি আল্লাহ তাআলা দিয়েছেন, এটা করো, এটা করো, এগুলি করবে কেমনে তার পদ্ধতি শিখাবার জন্য আল্লাহ তাআলা গাইড দিয়েছেন। তো ও গাইডের প্র্যাকটিক্যাল প্রশিক্ষণের জন্য প্রশিক্ষকও পাঠিয়েছেন, যাদেরকে নবী এবং রসুল বলা হয়। যাদেরকে কি বলা হয় ভাই? নবী এবং রসুল বলা হয়। নবী এবং রসুলগণ পৃথিবীতে এসে আল্লাহ পাকের পক্ষ থেকে প্রেরিত গাইডের প্র্যাকটিক্যাল প্রশিক্ষণ দিয়েছেন। আমাদের মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্পষ্টই বলেছেন, ইন্নামা বুইস্তু মুআল্লিমা, আমি তো পৃথিবীতে টিচার হিসাবে, প্রশিক্ষক হিসাবে প্রেরিত হয়েছি। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিসের টিচার ছিলেন, কিসের প্রশিক্ষক ছিলেন? আল্লাহ পাকের পক্ষ থেকে নাজিল করা গাইড কুরআনুল কারীমের প্র্যাকটিক্যাল প্রশিক্ষক ছিলেন জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। খুব ভালো করে বুঝবেন। তো পৃথিবীর কোনো মানুষ আল্লাহকে যদি পেতে চায়, জান্নাতে যদি যেতে চায়, তাহলে তার জন্য দুটা জিনিস লাগবেই। একটা হলো কোরআন, আর একটা হলো সুন্নাত। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কথাটাকে একদম স্পষ্ট করে বয়ান করেছেন। নবীজি বলেন, তারাকতু ফীকুম আমরাইন লান তাদিল্লু মা তামাসসাকতুম বিহিমা কিতাবাল্লাহি ওয়া সুন্নতি আও কামা ক্বালা আলাইহিস সালাতু ওয়াস সালাম। নবীজি বলেন, আমি তোমাদের মাঝে মহান দুই বস্তু রেখে গেলাম, এই দুইটাকে যতদিন ধরে রাখতে পারবে ততদিন পর্যন্ত তোমরা পথ হারাবে না, পথভ্রষ্ট হবে না, গোমরা হবে না, লাইনচ্যুত হবে না। সেই দুইটার একটা হলো আল্লাহর কোরআন, আর একটা হলো নবীজির সুন্নাত। খুব ভালো করে বুঝবেন, এই দুইটাকে সিরিয়াস মজবুতির সাথে ধরতে হবে। পৃথিবীর যেই মানুষটাই চাবে যে আমি আল্লাহকে পাবো, আল্লাহ পাকের জান্নাতে যাব, তার জন্য এই দুইটা অবধারিত। দুইটার কোনো একটাকে বাদ দিয়ে আল্লাহ পাওয়া, জান্নাতে যাওয়ার কোনো পথ, বলেন কোনো পথ নেই। এই দুইটাকে ধরতে হবে কেমনে? আল্লাহ পাক তাও জানায় দিয়েছেন। আল্লাহ তাআলা বলেন, ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিআ, কোরআন আর সুন্নাহকে ধরতে হবে সম্মিলিতভাবে।
মজবুত করে, সম্মিলিতভাবে মজবুত করে ধরতে হবে। এখন ধরবো যে, তো কি দিয়ে ধরবো? হাত দিয়ে, বডি দিয়ে, মুখ দিয়ে, কি দিয়ে? আল্লাহ পাকের রসুল তাও বয়ান করেছেন। আল্লাহ পাকের রসুল বলেন, আদ্দু আলাইহা বিন নওয়াজিস, কোরআন আর সুন্নাহ ধরতে হবে তোমাদেরকে দাঁত দিয়ে। কিন্তু কোন দাঁত দিয়ে? আমাদের মুখে যে 32টা দাঁত সাজানো আছে, এ দাঁতের তো ভিন্ন ভিন্ন নাম আছে। নবী আলাইহিস সালাম নওয়াজিজের কথা বলেছেন, তার মানে সবচেয়ে গোড়ার দাঁত মানির দাঁত। সামনের দাঁত দিয়ে কোরআন আর সুন্নাহকে ধরলে হবে না, ধরতে হবে দাঁত দিয়ে। কিন্তু সামনের দাঁত না মানির দাঁত? মানির দাঁত দিয়ে। কেন? কারণ সামনের দাঁত দিয়ে কেউ কিছু ধরলে, অপর দিক থেকে কেউ টানতে থাকলে, তাহলে এটি ছেড়ে দিতে বাধ্য হয়, না হলে দাঁত ভেঙে যায়। কিন্তু কোরআন আর সুন্নাহ তো এমন বস্তু যা জীবন গেলেও যাবে, কিন্তু কোরআন সুন্নাহ থেকে আমি কখনো দূরে যেতে পারবো না, কোরআনকে কখনো ছাড়তে পারবো না। খুব ভালো করে বুঝবেন। এই জন্য নবীজি বলেছেন মাড়ির দাঁত দিয়ে আঁকড়ে ধরতে। খুব ভালো করে বুঝবেন, মাড়ির দাঁত দিয়ে যদি আমরা এটা ধরি, তাই আপনারা যে কোনো জিনিস মাড়ির দাঁত দিয়ে ধরলে, অপর দিক থেকে কেউ যদি টানতে থাকে ছাড়াবার জন্য, বাস্তব অভিজ্ঞতায় দেখা গেছে টানতে টানতে যে টানে সে ছিটকে পড়ে যায়, কিন্তু মাড়ির দাঁত যেটা ধরতে জানে ওটা ছাড়তে জানে না। কোরআন সুন্নাহকে ধরতে হবে মাড়ির দাঁত দিয়ে। কেন? কারণ কোরআন থেকে আমি কখনোই ছিন্ন হতে পারবো না। কোরআনকে যদি কখনো ছেড়ে দেই, তাহলে মুসলিম জাতি আমি আমাদের ইতিহাস ঐতিহ্য রক্ষা করা তো দূরের কথা, আমরা আমাদের অস্তিত্ব রক্ষা করতে পারবো না। মুসলিম জাতি তাদের অস্তিত্ব রক্ষা করতে চাইলে কোরআন লাগবেই, সুন্নাহ লাগবেই। বিষয়টাকে সুন্দর করে বুঝাবার জন্য একটা মাত্র মিসাল দিচ্ছি। আপনারা তো অবশ্যই জানেন আমাদের দেশে খাল আছে, বিল আছে, নদী নালা আছে, এমনকি বাংলাদেশে সাগরও আছে। এই পৃথিবীতে আবার মহাসাগরও আছে। কোনো এক মহাসাগর থেকে একটা মহা মাছকে কেউ ধরে নিয়ে আসলো। মহা মাছ, যেই মাছটার বিশালতা 30 কিলোমিটার, এত লম্বা মাছ। এই মাছটাকে ধরার পরে মহাসাগর থেকে উঠিয়ে যদি একে স্থলভাগে রাখা হয়, তাহলে এই মাছটা এখন কয়শো বছর জীবিত থাকবে? 100 বছর, 1টা বছর, 1 মাস, 1 সপ্তাহ, 1 দিন, তাও বাঁচতেও পারে, নাও পারে। মাছ যত বড়ই হোক না কেন, সে তার অস্তিত্ব রক্ষা করতে চাইলে পানি লাগবে। পানি, পানিবিহীন যেমন মাছ তার অস্তিত্বকে রক্ষা করতে পারে না, মুসলিম জাতি যতই তথ্য প্রযুক্তির অধিকারী হোক না কেন, যতই উন্নত টেকনোলজির অধিকারী হোক না কেন, অস্তিত্ব রক্ষা করতে চাইলে আল্লাহর কোরআন লাগবে। কোরআনুল কারীমকে ছেড়ে দিয়ে মুসলিম জাতি কখনোই তারা তাদের অস্তিত্বকে রক্ষা করতে পারবে না। সম্মানিত হাজিরিন, তাহলে কোরআন আমার লাগবেই লাগবে। তো কোরআন আমাকে ধরতে হবে। তাহলে এখন আসেন, কোরআন ধরতে হবে তার মানে কি? তার মানে কি? কোরআনুল কারীম বর্তমান পৃথিবীর লেটেস্ট ছাপানো সবচেয়ে দামি কোরআনের একটা জিল, একটা কপি আমি কিনলাম 3 লাখ টাকা দিয়ে। কিনে এই জিলটাকে আমার ঘরের সবচেয়ে উন্নত উচ্চ দামি জায়গাতে অত্যন্ত সুন্দর আতর দিয়ে সাজিয়ে গুছিয়ে সেখানে আল্লাহর কোরআনকে রেখে দিলাম। আর মাঝে মাঝে গিয়ে আল্লাহর কোরআন দেখলাম, চুমু খেলাম। তাতে কি আল্লাহর কোরআন ধরা হয়ে গেল? আর একটু জোরে বলেন। আল্লাহর কোরআন ধরতে চাইলে 4টা কাজ তাকে করতে হবে। কয়টা কাজ? 4টা কাজ। একটা হলো আল্লাহর কোরআন পড়তে হবে, দ্বিতীয় নম্বরে হলো আল্লাহর কোরআন বুঝতে হবে, তৃতীয় নম্বর হলো আল্লাহর কোরআনের উপরে জীবন গঠন করতে হবে, চতুর্থ নাম্বার হলো কোরআনের রাজ কায়েমের জন্য মৃত্যু পর্যন্ত চেষ্টা চালিয়ে যেতে। কয় কাজ করা লাগবে? এই 4 কাজ যেই লোক করলো সে হলো আল্লাহর কোরআনকে যথাযথ ধরলো। যে কোরআন পড়তে হবে, কোরআন বুঝতে হবে, কোরআনের জীবন গঠন করতেই হবে,
কোরআনের রাজ কায়েমের জন্য মৃত্যু পর্যন্ত চেষ্টা চালিয়ে যেতে হবে। সফলতা ব্যর্থতা এটা আমার হাতে না, হারা আর পারা এটা আমার হাতে না। আস-সাইয়ু মিন্না ওয়াত তাওফীকু মিনাল্লাহি আযজা ওয়া জাল্লা। আমার কাজ হলো চেষ্টা চালিয়ে যাওয়া। সফলতা কার হাতে? আল্লাহ পাকের হাতে। মুহতারাম হাজরিন, তাহলে এ পর্যন্ত আলোচনা দিয়ে একটা কথা বুঝাইতে চেয়েছি, সেটি হলো আমি যদি আল্লাহ পেতে চাই, আল্লাহর জান্নাতে যেতে চাই, তাহলে আমার জন্য কয়টা জিনিস লাগবে? দুইটা জিনিস। তার ভিতরে একটা হলো কোরআন। আজকে সুন্নত নিয়ে আলোচনা করার মতো সুযোগ আমার নেই, সিচুয়েশনটাও আমাদের অনুকূলে না। সুন্নাহ নিয়ে আজকে আলোচনা করব না, কোরআন নিয়েই আলোচনা করব। কোরআন আমাকে ধরতেই হবে। কোরআন ছাড়া আল্লাহ পাওয়া, জান্নাতে যাওয়ার কোনো পথ নেই। আজকে তামাম পৃথিবীতে মুসলিম জাতিকে কোরআন শূন্য করার হাজারো ষড়যন্ত্র আগ থেকেই রচিত হচ্ছে। দিন যত গড়তেছে, মুসলমানকে আল্লাহর কোরআন থেকে দূরে সরাবার সূক্ষ্ম ষড়যন্ত্র জাল ততই বিস্তৃত হচ্ছে পৃথিবীতে। আপনারা শুনলে অবাক হবেন। প্রথম নাম্বার হলো আল্লাহর কোরআন আমাকে পড়তে হবে, কিন্তু একটি মহল আল্লাহ পাকের কোরআন থেকে মুসলিম জাতিকে দূরে সরাবার জন্য অতি সূক্ষ্ম ষড়যন্ত্রের জাল বিস্তার করেছে। তাদের মুখ থেকে আমরা এখন তিনটা ফতুয়া শুনতে পাই। এক নম্বরের ফতুয়া, তারা বলে আল্লাহর কোরআনকে ধরতে, টাচ করতে, মাস করতে কোনো ওযুর দরকার নাই। এই জাতীয় ফতুয়া কি আপনাদের কানে পৌঁছায় নাই? সোশ্যাল মিডিয়াতে অথবা ছোটখাটো চিরকুট লেখনীতে অথবা কোনো তাফসীরের লিখনীতে, তাফসীরের মাধ্যমে ছোট ছোট কাগজ ভিতরে ঢুকিয়ে দিয়ে বাংলাদেশে এখন এই কাজটা চলতেছে। তাদের বক্তব্য হলো আল্লাহর কোরআন টাচ করতে, মাস করতে কোনো ওযুর দরকার নাই। মুহতারাম হাজিরিন, এই কথা বলে তারা মূলত কি বুঝাইতে চায়? এই কথা বলে তারা মূলত মুসলমানদেরকে আল্লাহর কোরআন থেকে দূরে সরাইতে চায়। যদি বলেন কেমনে হলো অতি সূক্ষ্ম ষড়যন্ত্র। আল্লাহর কোরআন টাচ করতে, মাস করতে ওযুর দরকার নাই, এই কথা বলার উদ্দেশ্য হলো বুঝাইতেছে আল্লাহর কোরআন আর অন্য কিতাবের মধ্যে কোনো পার্থক্যই নাই। অন্য কিতাব যেমন, কোরআনটাও তেমন। অন্য কিতাব ধরতে, টাচ করতে, মাস করতে যেমন ওযু লাগে না, কোরআন শরীফকে ধরতেও তেমন ওযু লাগে না। আমি আপনাদের কাছে জিজ্ঞেস করতে চাই, আল্লাহর কোরআন আর পৃথিবীর অন্য কোনো কিতাব কি আসলেই সমান? কোনদিন হবে কি তাই? এই পৃথিবীতে যত কিতাব এসেছিল, এখন আছে, তামাম কিতাবগুলি প্রথমত দুই প্রকার। এক প্রকারের কিতাব হলো আসমানি কিতাব, আর এক প্রকারের কিতাব হলো জমিনের কিতাব। এক প্রকারের কিতাব যেগুলার রচনা করেছেন আল্লাহ, আর এক প্রকারের কিতাব যেগুলি রচনা করেছে আল্লাহর বান্দা। আল্লাহ পাকের তৈরি করা কিতাব আর তার বান্দার তৈরি করা কিতাব, এই দুইটা কি কখনো সমান হতে পারে? পশ্চিমকালেও পৃথিবীর স্ট্যান্ডার্ড বলদ যে লোকটা, এই দুনিয়ার সবচাইতে সেরা বলদ যে, এই লোকও তো এই কথা মানতে পারে না যে রব্বুল আলামিনের কিতাব আর বান্দার কিতাব সমান হবে। এটা কখনোই হতে পারে না। মুহতারাম হাজরিন, আসমান থেকে যত কিতাব আল্লাহ পাক পৃথিবীতে পাঠিয়েছিলেন, এগুলি ছিল দুই কোয়ালিটি। একটা ছিল বড় কিতাব, আর একটা ছিল ছোট কিতাব। এই দুই কোয়ালিটির কিতাব দুইটা কি সমান? কখনোই না। ছোট মর্যাদাতেও ছোট, বড় মর্যাদাতেও বড়। মর্যাদার ভিতরে যে কিতাবগুলি বড় আল্লাহ পাক পাঠিয়েছিলেন, সেই বড়টার চারটা, এটাও ছিল দুই কোয়ালিটি। খুব ভালো করে বুঝবেন। একটা হলো বড় বটে, কিন্তু লৌহে মাহফুজের ভাষায় নাজিল করা না। আর একটা হলো বড় তো বড়, সবার বড়। ওই তিনটার ভিতরে, চারটার ভিতরে সবচেয়ে দামি এবং বড় যেই কিতাবটাকে নাজিল করা হয়েছে হুবাহু লৌহে মাহফুজের ভাষায়। এই পৃথিবীতে যত কিতাব নাজিল হয়েছে, আসমানি সকল কিতাবগুলি ভাষান্তরিত। কেবলমাত্র লৌহে মাহফুজের ভাষায় নাজিল হওয়া কিতাব হলো একটা, তার নাম। এই জন্য রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, তাবাররাক বিল কোরআন, তাবাররাক বিল কোরআন। এই পৃথিবীর মুসলমান
তোমরা আল্লাহর কোরআনের মাধ্যমে বরকত হাসিল করো। কেন? ফাইন্নাহু কালামুল্লাহি ওয়া খারাজা আনহু, কারণ কোরআন হলো আল্লাহ পাকের জবানের কথা, তার থেকে বেরিয়ে এসেছে। আসমানি কিতাবগুলি দুই প্রকার, এক প্রকারের কিতাব হলো কিতাবুল্লাহ, আর একটা কিতাব কিতাবুল্লাহ প্লাস কালামুল্লাহ। কিতাবুল্লাহ প্লাস কালামুল্লাহ এমন গ্রন্থ একটাই, তার নাম আর একটু জোরে বলেন কোরআন। তাহলে আমাদেরকে যারা বলতে চাচ্ছে কোরআন শরীফ টাচ করতে মাস করতে অজুর দরকার পড়ে না, তারা মূলত মুসলমানদের অন্তর থেকে কোরআনের আজমতকে বিদায়ী করার ষড়যন্ত্র করছে। মুসলমান ভাইরারে আমার কথা ভালো করে বুঝবেন। খুদ কোরআনুল কারীমের ভিতরে আল্লাহ পাক রব্বুল আলামিন ইরশাদ করেছেন, লা ইয়ামাসসুহু ইল্লাল মুতাহহারুন। কোরআনুল কারীমকে টাচ করতে মাস করতে পূর্ণ পবিত্রতা লাগবে। পূর্ণ পবিত্রতা যার অর্জন হয় নাই, এমন মানুষ আল্লাহর কোরআন টাচ করার অধিকার নাই। মুসলমান খুব ভালো করে বুঝবেন, কোরআন শরীফ ধরতে ওযুর কোনো দরকার নাই। এই কথাগুলি বলে মূলত মুসলমানদের অন্তরের ভিতরে কোরআনের যে আজমত, যে বড়ত্ব, যে মোহাব্বত, যে ভালোবাসা, যে শ্রদ্ধাবোধ আছে, এটা বিদায়ী করতে চায়। দ্বিতীয় নাম্বার, তাদের আরো একটা ফতুয়া এখন দুনিয়াতে বন্ধুরা আমার শায়ে হচ্ছে। সেই ফতুয়া হলো আল্লাহর কোরআন পড়ে নেকি অর্জন করতে চাইলে আল্লাহর কোরআন বুঝেই পড়তে হবে, না বুঝে পড়লে কোনো নেকি নাই, কোনো ফায়দাও নাই। আপনারা বলুন তো দেখি, আল্লাহর কোরআন বুঝে পড়তে হবে, এই অপশনে তাদের সাথে আমাদের কোনো দ্বিমত নেই। কিন্তু না বুঝিয়া পড়লে কোনো নেকি নাই, কোনো ফায়দাও নাই, এই বক্তব্য আমরা মানতে পারছি না। কোরআন বুঝেই পড়তে হবে, তিলাওয়াত মা তাদাব্বুর, এটা কোরআনে পাকের হক। কোরআনে পাকের হক তিলাওয়াত মা তাদাব্বুর। তবে কেউ যদি কোরআনে পাকের তর্জমা না বুঝেও পড়ে, তাহলে তার নেকি হবে না, ফায়দাও হবে না, এমন মূর্খতার বক্তব্য আমরা কখনো সাপোর্ট করতে পারি না। কারণ সহজ কথা বলি, পৃথিবীর অন্য কোন ইসলামিক স্কলার অথবা বিশ্বসেরা কোন মুফতি আজম ফিল আলম এই জাতীয় কারো বক্তব্য, কারো ফতুয়া আমি আপনাদের সামনে পেশ করতে চাই না। আমি এ ব্যাপারে স্পষ্ট ফতুয়া পেশ করতে চাই, ওই মানুষটার, যেই মানুষটার উপরে আল্লাহ কোরআন নাজিল করেছিলেন, সে মানুষটা কে? কথা বলেন না কেন? আমাদের নবী, বিশ্ব নবী, সর্বশ্রেষ্ঠ নবী এবং একটু জোরে বলতে হবে, সর্বশ্রেষ্ঠ নবী এবং সর্বশেষ নবী। আবার বলেন, সর্বশ্রেষ্ঠ নবী এবং কারণ আপনাদের অঞ্চলে এই পরের অংশ নিয়ে একটু ঝামেলা আছে মনে হয়, আছে না? সর্বশ্রেষ্ঠ নবী তো সবাই মানে, কিন্তু অনেকেই সর্বশেষ নবী মানে না। সর্বশেষ নবী যারা মানে না, তাদেরকে ঈমানদার বলা যাবে না। মনে থাকবে তো? এই জন্যই আপনাদেরকে দিয়ে কথাটা কয়েকবার বলাইলাম। আমাদের নবী সর্বশ্রেষ্ঠ এবং সর্বশেষ নবী, নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, উনি কি বর্ণনা করেছেন, ওনার ফতোয়াটা আমি আপনাদের খেদমতে পেশ করি। নবীজি বলেন, মান ক্বারাআ হারফাম মিন কিতাবিল্লাহ ফালাহু হাসানা। পৃথিবীর কোন একজন মানুষ যদি আল্লাহর কোরআন পড়ে, বুঝা না বোঝা কোনো কথাই এখানে নাই, শুধু পড়ে, ক্বারাআ, তাহলে নবীজি বলেন তাকে একটা হাসানা দেওয়া হবে। এক হাসানা সমান 10 নেকি। নবী আলাইহিস সালামে কথা বলার পরে মিসাল দিচ্ছেন, লা আকুলু আলিফ লাম মিম হারফুন। নবীজি বলেন, আমি এই কথা বলি না, কেউ যদি আল্লাহর কোরআন থেকে আলিফ লাম মিম পড়লো, তাহলে সে একটা অক্ষর পড়লো, এ কথা আমি বলি না। বাল আলিফুন হারফুন ওয়া লামুন হারফুন ওয়া মিমুন হারফুন, বরং আলিফ লাম যে পড়লো সে 3টা অক্ষর পড়লো। আলিফ একটা অক্ষর, লাম একটা অক্ষর, মিম একটা অক্ষর। তার মানে যে ব্যক্তি আলিফ লাম মিম পড়লো, তার আমল নামায় নেকি কয়টা? আর একটু জোরে বলেন। খুব ভালো করে বুঝবেন, আমার দেশের যে সমস্ত ইসলামিক স্কলার, ধর্মীয় পণ্ডিতেরা এখন বলছে আল্লাহর কোরআন বুঝেই পড়তে হবে, না বুঝিয়া পড়লে কোনো নেকি নাই, কোনো ফায়দা নাই, তাহলে আমি আপনাদেরকে বলবো, ওই জাতীয় কোনো ইসলামিক স্কলার এই জাতীয় বক্তব্য যদি কখনো আপনাদের সামনে পেশ করে,
তাহলে বেয়াদবি করা দরকার নাই। উনি যখন বক্তব্য শেষ করে রেস্টে যাবেন, তাহলে তার সাথে ঠান্ডা মাথায় একটা কোশ্চেন শুধু করবেন, হুজুর আপনি তো বললেন আল্লাহর কোরআন না বুঝিয়ে পড়লে কোনো নেকি নাই। তো আমার একটা জিজ্ঞাসা আপনার কাছে, আপনি যখন আলিফ লাম মিম পড়েন তখন কি আপনার নেকি হয়? সে বলবো অবশ্যই হয়। কেন? এখানে যে নেকি হয় এ কথা মুহাম্মাদুর রাসূলুল্লাহর জবানে মোবারকে স্পষ্ট হাদিস আছে, উনি অস্বীকার করার কোনো সুযোগ নেই। আপনি তখন বলবেন, আপনি যখন আলিফ লাম র পড়েন তখনও কি আপনার নেকি হয়? সে বলবে অবশ্যই হয়। আপনি বলবেন, আপনি যখন কাফ হা ইয়া আইন সাদ পড়েন তখনও কি আপনার নেকি হয়? উনি বলবেন হয়। তখন আপনি তাকে ঠান্ডা মাথায় জিজ্ঞাসা করবেন, হুজুর আপনি তো কিছুক্ষণ পূর্বেই বক্তৃতার ভিতরে বললেন আল্লাহর কোরআন বুঝেই পড়তে হবে, না বুঝে পড়লে কোনো নেকি নাই, কোনো ফায়দাও নাই। তাহলে এখন আপনি বুঝান তো দেখি, কাফ হা ইয়া আইন সাদ কি বুঝেছেন আমারে বুঝান। আলিফ লাম মিম কি বুঝেছেন আমারে বুঝান। নুন ওয়াল কলামি ওয়া মা ইয়াসতুরুন কি বুঝেছেন আমাকে বুঝান। মুসলমান বন্ধুরা আমার, এই জাতীয় হুরুফে মুকাত্তাত যেগুলি বিভিন্ন সূরার শুরুতে আছে, এইগুলি বুঝাবার মতো ক্ষমতা বর্তমান যুগের কোনো ইসলামিক স্কলার তো দূরের কথা, পূর্বের যুগেও কোনো বিশ্ববরেণ্য মুফাসসিরেরও নাই। মুসলমান ভাইরারে আমার দেশে বর্তমান সময়ে যারা ইসলামিক স্কলার, ইসলাম বন্ধুরা আমার, যারা ইসলামের স্কলারশিপ নিয়েছে, তারা যেই সমস্ত তাফসীরের কিতাব পড়ে পড়ে স্কলারশিপ নিয়েছে, দাদা বন্ধুরা আমার, ওই তাফসীরের মুফাসসিরিন গুলাও তো এই অক্ষরগুলার তাফসীর লিখতে গিয়ে বলেছেন আল্লাহু আ'লামু বিমুরাদিহি বিহি বিদালিকা। আলিফ লাম মিম আমি বুঝি না এখানে কি বলেছেন, আল্লাহই জানেন। এই আলিফ লাম মিম এই জায়গায় সেটিং দিয়ে কি বুঝাইতে চাচ্ছেন আমি জানি না। আমি আমান্না বিহি, এটার উপরে ঈমান আনলাম আমি। মুহতারাম হাজিরিন, খুব ভালো করে বুঝবেন, আল্লাহ পাকের রাসূল এমন অক্ষর দিয়ে মিসাল দিলেন 10 অক্ষর, প্রতি অক্ষরে 10টা নেকির, যেই অক্ষরগুলির তরজমা পৃথিবীর কেউ জানে না। যদি নবীজি দালিকাল কিতাব বলে যদি মিসাল দিয়ে বলতেন, লা আকুলু দাল হারফুন ওয়া লাম হারফুন ওয়া কাফ হারফুন, কি দাল লাম কাফ হারফুন, বাল দাল হারফুন ওয়া লাম হারফুন ওয়া কাফ হারফুন, নবীজি যদি এটি বলতেন তাহলে একটা অপশন ছিল যে এগুলার তো তরজমা আছে, নবীজি এটা দিয়ে মিসাল দিয়েছেন, সুতরাং বোঝা গেল তরজমা বোঝা ছাড়া কোরআন তেলাওয়াত করলে কোনো নেকি নেই। নবীজি তো মিসালই দিয়েছেন এমন অক্ষর দিয়ে যেখানে 10 নেকির মিসাল, যে অক্ষরগুলির তরজমা পৃথিবীর কোনো মুফাসসিরেরই জানা, আর একটু বলেন দুনিয়ার কোনো মানুষের জানা। এখান থেকেই প্রমাণ করে কোরআনুল কারীম বুঝে পড়লে নেকি, না বুঝে পড়লেও নেকি। তবে না বুঝে পড়লেও নেকি হবে কখন? কোরআনে পাকের তেলাওয়াতটা তারতিলের সাথে হবে। যখন তারতিলের সাথে যদি পড়তে না পারেন, তাহলে আপনি যতই বুঝেন তারপরেও নেকি হওয়ার কোনো সম্ভাবনা নেই। খুব ভালো করে বুঝবেন, তারতিলের সাথে যদি না পড়েন, আপনি যতই বুঝেন কোরআন, কিন্তু ফুহুশ গলত পড়ছেন, ভুল পড়ছেন, সিরিয়াস ভুল, যতই তর্জমা বুঝেন, একটা নেকি পাওয়ার সম্ভাবনা নাই, বরং উল্টা ক্ষতি হওয়ার সম্ভাবনা। এ বিষয়ে আমি কোন মুফতি আজমের ফতোয়া পেশ করছি না, আমি মুহাম্মদুর রাসূলুল্লাহর ফতোয়া আপনাদেরকে জানাই। নবীজি বলেন, রুব্বা কারিন ইয়াকরাউল কুরআন ওয়াল কুরআনু ইয়ালআনুহু, আও কামা ক্বালা আলাইহিস সালাতু ওয়াস সালাম। নবীজি বলেন, এই পৃথিবীর অনেক কোরআনের পাঠক এমন আছে যারা আল্লাহর কোরআন তিলাওয়াত করে কোন আশায়? ময়দানে মাহশরে বিভীষিকাময় মুহূর্তে আল্লাহর আদালতে কোরআন তার পক্ষে সুপারিশ করবে, এই আশায় আল্লাহর কোরআন তিলাওয়াত করে। কিন্তু নবীজি বলেন, অনেক পাঠক এমন আছে যারা কোরআনে পাকের পাঠ করার সাথে সাথে কোরআন পরে আল্লাহর আদালতে তার পক্ষে সুপারিশ করবে তো দূরের কথা, তাৎক্ষণিকভাবে কোরআন পাঠকের উপরে উল্টা অভিশাপ করতে থাকে। কে অভিশাপ করে? জোরে বলেন, কে অভিশাপ করে? কোরআন। কোন ব্যক্তির তেলাওয়াত, কোন পাঠকের উপরে আল্লাহর কোরআন অভিশাপ করে? যে পাঠক আল্লাহর কোরআন তেলাওয়াত করতে সিরিয়াস ভুল পড়ে।
মুসলমান ভাইরা আমার কথা ভালো করে বুঝবেন, আল্লাহ পাকের কোরআন তেলাওয়াত করতে চাইলে তারতিলের সাথে করতে হবে। আল্লাহ পাকের অর্ডার। আল্লাহ পাক বলেন ওয়ারাত্তিলিল কুরআনা তারতিলা। শুধুমাত্র কেবলমাত্র জমিনেই কি আল্লাহর কোরআন তেলাওয়াত করতে হবে? না না না, বরং আপনারা জীবনে বহুবার আলেমদের কাছ থেকে বক্তৃতার ভিতরে শুনেছেন আল্লাহ পাক রব্বুল আলামিন পরপারে জান্নাতীদেরকে যখন জান্নাত দান করবেন, জান্নাতের ভিতরে কারো কারো বিল্ডিং হবে অনেক 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 উঁচা। কত উঁচা? কোরআনে পাকের আয়াত যত সংখ্যা, জান্নাতের বিল্ডিং হবে তত সংখ্যা। কিন্তু বন্ধুরা আমার, আপনারা তো অবশ্যই শুনেছেন এই লোকগুলি জান্নাতের ভিতরে ঢুকে যখন অনেক উঁচু বহুতল ভবন জান্নাতের দিক বিল্ডিং এর দিকে যখন তাকাবে, অবশ্যই তার মনের ভিতরে উপরে চড়তে মনে চাবে কিনা বলেন তো দেখি? অবশ্যই উপরে চড়তে মনে চাবে। কিন্তু এই লোকগুলি জান্নাতে উপরে ওঠার জন্য তখন খুঁজতে থাকবে দুইটা জিনিস। কারণ আমাদের দেশে বর্তমান পৃথিবীতে উপরের তালায় ওঠার জন্য দুইটা জিনিস ব্যবহার হয়, একটা হলো সিঁড়ি আর একটা হলো লিফট। মুসলমান ভাইরা আমার, কিন্তু জান্নাতের ভিতরে যে বিল্ডিং, ওই বিল্ডিং এর যেই প্রযুক্তি ব্যবহার করা হয়েছে, দুনিয়াতে যেই প্রযুক্তি নাই এমন প্রযুক্তি। হাদিসে পাকের ভিতরে তো সহিহ বর্ণনা, আল্লাহ পাকের রাসূল বলেন ক্বালাল্লাহু তাআলা আ'আদতু লিইবাদিয়াস সালিহিনা মা লা আইনুন রাআত ওয়ালা উযুনুন সামিআত ওয়ালা খাতারা আলা কলবি বাশার। নবীজি বলেন, আল্লাহ পাক বলেছেন আমি আমার নেককার বান্দাদের জন্য পরপারে এমন কিছু তৈরি করে রেখেছি যা জীবনে কোনোদিন দুনিয়াতে দেখে নাই। তাহলে জান্নাতের ভিতরে লোকগুলি বহুতল জান্নাতের ভবন দেখে সেখানে উপরে উঠতে গেলে সিঁড়ি আর লিফট কোনোটাই তো থাকার কথা না। কেন? এগুলো তো দুনিয়াতে দেখেছি। কথা বলেন না কেন? ওই লোকটা তো দুনিয়ার মতো সিঁড়ি খুঁজতে থাকবে, লিফট খুঁজতে থাকবে। যখন সিঁড়িও দেখবে না, লিফটও দেখবে না, ও তখন ভাবতে থাকবে আল্লাহ এত বহুতল ভবন জান্নাতের ভিতরে আমাকে দিলেন, কিন্তু উপরে ওঠার তো কোনো ব্যবস্থা নেই। এই কথা ভাবতেই আওয়াজ আসবে ইউকালু লিসাহিবিল কোরআন। সাথে সাথে কোরআন ওয়ালাকে বলা হবে, আরে মেয়ে কি খুঁজো তুমি? সিঁড়ি আর লিফট এগুলো তো দুনিয়ার মানুষের প্রযুক্তি, আর জান্নাত তো মহান রব্বুল আলামিনের প্রযুক্তি। মানুষের প্রযুক্তি এখানে ব্যবহার করা হয় নাই, মানুষকে যিনি তৈরি করেছেন তার প্রযুক্তি। সিঁড়ি আর লিফট কোনটা খোঁজা দরকার নাই। ইকরা ওয়ারতাকি। আল্লাহু আকবার বলেন। সিঁড়ি আর লিফট কোনটাই খোঁজা দরকার নাই। ইকরা ওয়ারতাকি ওয়ারাত্তিল কামা কুনতা তুরাত্তিলু ফিদ দুনিয়া। বলা হবে তুমি পড়তে যাও আর চড়তে যাও, সিঁড়ির দরকার নাই, লিফটের দরকার নাই। কোরআন তুমি জানো না? তাহলে এখন পড়ো। একটা আয়াত পড়বা তো লিফট আর সিঁড়ি ছাড়াই তুমি একতলা উপরের দিকে চড়বা। কিন্তু সেখানেও বলা হবে কেমনে পড়বা? যেমনে মনে চায় তেমনে? নো নো, ওয়ারাত্তিল। ময়দানে মাহশরেও বলা হবে ওয়ারাত্তিল কামা কুনতা তুরাত্তিলু ফিদ দুনিয়া। পড়তে হবে তোমাকে তারতিলের সাথে, যেমনটি তুমি দুনিয়াতে তারতিলের সাথে পড়েছিলে। তারতিলের সাথে পড়া কাকে বলে? তারতিলের সাথে পড়া হলো কোরআনে পাকের তিলাওয়াত শুদ্ধ হতে হবে এবং স্পষ্ট হতে হবে। কোরআনে পাকের তিলাওয়াত শুদ্ধ হতে হবে এবং স্পষ্ট হতে হবে। শুদ্ধ এবং স্পষ্ট করে কোরআন তিলাওয়াতের নাম হলো তারতিলের সাথে পড়া। তাহলে দুনিয়াতে কোনো মানুষ কোরআনুল কারীম পড়ে পরপারে এই কোরআনের দ্বারাই উপকৃত হতে চাইলে যেমন খুশি তেমন কোরআন পড়লেই হবে, না তারতিলের সাথে পড়তে হবে? আর একটু জোরে বলেন। যতই বোঝা বুঝুক না কেন, এই হাদিসের ভিতরে বলা হয় নাই যে বুঝে বুঝে পড়ো তারপরে জান্নাতে চড়ো, তাই বলা হয়েছে নাকি? আর একটু জোরে বলেন। বুঝে বুঝে পড়ো তারপরে জান্নাতে চড়ো, এ কথা বলা হয় নাই। বলা হয়েছে তারতিলের সাথে পড়ো আর জান্নাতের উপরের দিকে চড়ো। মুসলমান ভাইরা আমার, লম্বা কথা বলতে চাই না, আমি শুধু দ্বিতীয় নম্বর ষড়যন্ত্রের কথা আপনাদের খেদমতে তুলে ধরলাম। তাদের দ্বিতীয় ষড়যন্ত্র হলো তারা বলতেছে আল্লাহর কোরআন বুঝেই পড়তে হবে, না বুঝে পড়লে কোনো নেকি নাই, কোনো সওয়াব নাই।
আমরা তাদের এই ফতোয়া এক সেকেন্ডের জন্য মানতে রাজি নাই, বরং এই জাতীয় ফতোয়া দানকারীদের ব্যাপারে আহলে সুন্নাত ওয়াল জামাতের উলামায়ে কেরামের বক্তব্য হলো ওরা বদ্দিন অথবা জাহেল অথবা উভয়টা। মুসলমান ভাইরা রে আমার, আমরা তাদেরকে লক্ষ্য করে বলতে চাই, দোস্ত আল্লাহর কোরআন বুঝেই পড়া দরকার। তবে কেউ যদি না বুঝেও পড়ে তাকেও নেকি দেওয়া হবে, তবে শর্ত হলো তেলাওয়াতটা হতে হবে তারতিলের সাথে, না তারতিল ছাড়া। আর একটু জোরে বলেন, তারতিলের সাথে না তারতিল ছাড়া। খুব ভালো করে বুঝবেন ওদের বন্ধুরা আমার, ওদের এই ষড়যন্ত্রের গোপন জায়গা হলো ওরা দেখতেছে, আপনারা বলুন আমাদের দেশের ভিতরে যেই মানুষগুলি আল্লাহ পাকের কোরআন তেলাওয়াত করে এর ভিতরে 1% মানুষও এমন নাই যেই মানুষ পুরা কোরআন বুঝে বুঝে আল্লাহর কোরআন পড়ে। শতকরা বন্ধুরা আমার 99 জন মানুষ আমার দেশে আল্লাহর কোরআন পড়ে না বুঝেই পড়ে। যখন তাদেরকে বলা হলো আল্লাহর কোরআন না বুঝে পড়লে কোনো নেকি নাই, তাহলে লোকগুলি তখন বুঝার জন্য চেষ্টা করবে নাকি পড়াই ছেড়ে দেবে? আর একটু জোরে বলেন তো দেখি, বোঝার জন্য চেষ্টা করবে নাকি পড়াই ছেড়ে দেবে? যখন ওরা জানতে পারবে না বুঝে পড়লে কোনো নেকি নাই, কোনো ফায়দা নাই, তাহলে পড়াই দরকার নাই। তার মানে এটাও সূক্ষ্ম ষড়যন্ত্র মুসলমানদেরকে আল্লাহর কোরআন থেকে দূরে সরাবা। মুসলমান কোন অবস্থাতেই কোরআন থেকে দূরে সরে যেতে পারে না, কারণ আমি আগেই বলেছি মাছ যত বড়ই হোক না কেন তার জীবন রক্ষার জন্য যেমন পানি দরকার, মুসলমান যতই উন্নত প্রযুক্তির অধিকারী হোক না কেন তাদের ঈমান আর অস্তিত্ব রক্ষার জন্য আল্লাহর কোরআন দরকার। মুসলমান ভাইরা রে আমার, ওদের 3 নম্বরের ষড়যন্ত্রের 3য় ধারা হলো ওরা বন্ধুরা আমার আবার এখন ওদের বক্তব্য হলো কোরআনে পাকের অর্থটাই হলো মূল, শব্দটা মূল না। নাউজুবিল্লাহ বললেন না যে? ওই জাতীয় লোকদের বক্তব্য হলো কোরআনে পাকের মর্মটাই হলো আসল, কোরআনে পাকের শব্দগুলি আসল না। নাউজুবিল্লাহি মিন যালিক। এখানে যত উলামায়ে কেরাম আছে আমি যতটুকু জানি, সরকারি হোক আর দরকারি হোক আর ব্যবসায়ী হোক, যেই প্রতিষ্ঠানেই পড়ুক না কেন, হুজুর বলছেন না, যেই প্রতিষ্ঠানেই পড়ুক না কেন, যারা আলিম হয়েছে অবশ্যই নুরুল আনোয়ার পড়া ছাড়া আমার মনে হয় কোন মাদ্রাসাতেই আলেম হওয়ার সিস্টেম নাই। সরকারিতেও নাই, দরকারিতেও নাই, ব্যবসায়ী প্রতিষ্ঠানেও নাই। আলিম হতে চাইলে অবশ্যই তাকে নুরুল আনোয়ার কিতাব পড়তেই হয়েছে। নুরুল আনোয়ার কিতাবের ভিতরে সবাই আমরা পড়েছি, সরকারি হুজুর, কওমি হুজুর, অন্য হুজুর, যে হুজুরই বলেন, আমরা পড়েছি আল কোরআন ইসমুন লিন নাজমি ওয়াল মানা জামিআ। কোরআন হলো 2টা জিনিসের সমন্বয়। কয়টা জিনিসের সমন্বয় কোরআন? 2টা জিনিসের সমন্বয়। কোরআনের শব্দ এবং মর্ম উভয়টার সমন্বয় হলো কোরআন। শুধু শব্দের নাম কোরআন না, শুধু মর্মের নামও কোরআন না। কোরআন হলো ইসমুল লিন নাজমি ওয়াল মানা জামিআ, 2টার সমষ্টি হলো কোরআন। যেমন মানুষ হতে চাইলে 2টা জিনিস লাগে, একটা হলো বডি আর একটা হলো আত্মা। কথা বলেন, কথা বলেন। এই 2টার যে কোনো একটাকে আরেকটা থেকে পৃথক করলে তখন মানুষ না লাশ? লাশ। শরবত হইতে চাইলে 2টা জিনিসের মিশ্রণ লাগে, একটা হলো পানি আর একটা হলো চিনি। যদি পানি থাকে বঙ্গোপসাগরে আর চিনি যদি থাকে সুগার মিলে, তাহলে কিয়ামত পর্যন্ত কি শরবত হওয়া সম্ভব? শরবত করতে চাইলে 2টা জিনিস একসঙ্গে থাকতে হয়, তাহলে শরবত হয়। মানুষ হতে চাইলে বডি আর আত্মা একসঙ্গে থাকতে হয়, তাহলে তাকে মানুষ বলা যায়। আল্লাহর কোরআন কোরআন হতে চাইলে শব্দ আর মর্ম 2টাই লাগে। যে কোনো একটাকে কোরআন বলা মুহতারাম হাজরিন হবে না। এখন সূক্ষ্ম ষড়যন্ত্র চলছে মুসলমানদেরকে আল্লাহর কোরআন থেকে দূরে সরাবার। ওরা চাইতেছে অক্ষর থেকে শব্দকে পৃথক করতে পারলে তাহলে অদূর ভবিষ্যতে মুসলমানদেরকে কোরআন থেকে ছিন্ন করা, ভিন্ন করা, দূরে সরানো সম্ভব হবে। কেমনে? কারণ কোরআন শরীফের অর্থ তো আর সব মানুষের জানা নেই। শুধুই অর্থগুলাকে যদি কোরআন বলা হয় তাহলে খুব ভালো করে বুঝবেন। ইদানিং কালে আপনারা দেখবেন কোরআন শরীফের একটা আয়াত লেখা নাই, কোরআনে পাকের তরজমা ইংরেজিতে লেখা আছে, অথচ ওর উপরে নাম দিয়েছে দি হলি কোরআন। ওর উপরে নাম দিয়েছে দি হলি কোরআন।
টোটাল ওর ভিতরে কোরআনের একটা আয়াত নাই। কোরআনে পাকের ইংরেজিতে তর্জমা লিখে তার উপরে নাম দিয়েছে দি হলি কোরআন। কোরআন শরীফের তর্জমা বাংলাতে লিখে একটা আয়াত নাই, নাম দিয়েছে পবিত্র কোরআন শরীফ। মুহতারাম হাজরিন, তার মানে কোরআনের শব্দগুলা থেকে মর্মকে পৃথক করতেছে। কোরআনের শব্দ থেকে মর্ম যখন পৃথক করবে, তখন মুসলমানদের কোরআনের ভিতরে ঝামেলা ভেজাল ঢুকানো গোমরা করা সহজ হবে। কারণ কোরআন শরীফের শব্দের ভিতরে কেউ যদি মাত্র একটা অক্ষর 30 পারা কোরআনের কোথাও ঢুকায়, তাহলে এই 2 নাম্বারি বাটপাড়ি প্রমাণিত হওয়ার জন্য পটিয়া মাদ্রাসা পর্যন্ত পৌঁছানো দরকার নাই, হাটহাজারী মাদ্রাসা পৌঁছানো দরকার নাই, জুম্মাপাড়ায় যাওয়া দরকার নাই, দারুল উলুম পঞ্চগড়ে যাওয়া দরকার নাই। গ্রামের মহল্লার ছোট্ট এক হিফজখানার 8 বছরের হাফেজের কাছে গেলেই কোরআনের 2টা অক্ষর পরিবর্তন করলে তার বাটপাড়ি ধরা পড়বে। মুহতারাম হাজরিন, খুব ভালো করে বুঝবেন, কিন্তু কোরআনের অর্থের ভিতরে যদি লম্পটি করে, কোরআনের অর্থের ভিতরে যদি ঝামেলা করে, তাহলে এটা ধরার জন্য পঞ্চগড়ের হুজুর খুঁজে পাওয়া কঠিন আছে। কথা বলেন না কেন? কথা বলেন না কেন? এগুলাকে তাৎক্ষণিকভাবে ধরতে চাইলে পঞ্চগড়ের জামে মসজিদের হুজুর লাগবে, পঞ্চগড়ের বড় মাদ্রাসার মুফতি সাহেব লাগবে, মাদ্রাসার মুহাদ্দিস সাহেব লাগবে, মাদ্রাসার নাজিমে তালিমাত সাহেব লাগবে। কোরআনুল কারীমের শব্দগুলাকে মর্ম থেকে পৃথক করতে পারলেই মুসলিম জাতিকে কোরআন থেকে ছিন্ন করা সম্ভব হবে। এই ষড়যন্ত্রের জাল বপন করে আজকে তারা বলতেছে কোরআনের মর্মটাই মূল, শব্দের প্রয়োজন নাই। নাউজুবিল্লাহ বলবেন না? মুহতারাম হাজরিন, যদি এই ষড়যন্ত্রের জাল যদি ওরা দুনিয়াতে যদি বলতে পারে, বিস্তৃত ঘটাইতে পারে, কোরআনুল কারীমের কোনো সমস্যা করবে তা আমি বিশ্বাস করি না। কোরআনের কোনো ক্ষতি সাধন করতে পারবে এটা আমি বিশ্বাস করি না। কেন? ইন্না নাহনু যালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। কোরআনের কিছুই করতে পারবে না, তবে মুসলিম জাতির সর্বনাশ করে দিতে পারবে। কোরআনের কিছুই করতে পারবে না, তবে মুসলিম জাতির সর্বনাশ করতে পারবে। এই জন্য ওই জাতীয় কোরআনের শত্রুদের থেকে আপনাদেরকে সজাগ থাকতে হবে। মুসলমান ভাইরারে আমার, লম্বা কথা বলতে চাই না। আমি আগেই বলেছিলাম, আমি যদি আল্লাহকে পেতে চাই, জান্নাতে যেতে চাই, আমার জন্য 2টা জিনিস লাগবেই লাগবে। তার ভিতরে একটা হলো আল্লাহর কোরআন, আর একটা হলো পয়গম্বরের সুন্নত। সুন্নতের কথা আজকে আমি আলোচনাই করতে চাই না। আল্লাহর কোরআন ধরতে চাইলে 4 জিনিস লাগবে। 1 নাম্বার আল্লাহর কোরআন পড়তে হবে, 2 নাম্বার আল্লাহর কোরআন বুঝতে হবে, 3 নাম্বার কোরআনের জীবন গঠন করতে হবে, 4 নাম্বার কোরআনের রাজ কায়েমের জন্য মৃত্যু পর্যন্ত চেষ্টা করে যেতে হবে। আমি জিজ্ঞাসা করতে চাই, আল্লাহর কোরআন ধরতে চাইলে সর্বপ্রথম পদক্ষেপ হলো আল্লাহর কোরআন পড়া। আমি চ্যালেঞ্জ করে বলতে চাই, তামাম দুনিয়াতে আল্লাহ পাকের কোরআন শুদ্ধভাবে যদি দুনিয়ার কেউ তেলাওয়াত শিখতে চায়, তাহলে তাকে অবশ্যই বন্ধুরা আমার আলেম অথবা হাফেজ অথবা কারির কাছে যাওয়াই লাগবে। এই 3 শ্রেণীর মানুষ ছাড়া দুনিয়াতে কোনো একজন মানুষ আল্লাহর কোরআনকে তার তিলের সঙ্গে পড়ার যোগ্যতা অর্জন করতে পারে না। সাথে সাথে আমি চ্যালেঞ্জ করে আরো কথা বলতে চাই, বর্তমান পৃথিবীর মধ্যে আল্লাহর কোরআনকে শুদ্ধ তরতিলের সঙ্গে পড়ে বিশ্বের ভিতরে যারা বর্তমান নাম করেছে, তাদের ভিতরে বাংলাদেশ হলো নাম্বার 1। বাংলাদেশ বর্তমান পৃথিবীতে আল্লাহর কোরআন তেলাওয়াতের বিশুদ্ধতা, হিফজুল কোরআনে বিশ্বের ভিতরে নাম্বার 1। একবার না, 1.5 যুগ ধরেই 70 রাষ্ট্র, 80 রাষ্ট্র, 120 রাষ্ট্রের সম্মিলিত হিফজুল কোরআন প্রতিযোগিতা হচ্ছে। আর সেইখানে বাংলার ছেলেরা, কওমি অঙ্গনের ছেলেরা আলহামদুলিল্লাহ বিশ্বে হিফজুল কোরআন প্রতিযোগিতায় কখনো নাম্বার 1, কখনো নাম্বার 1, কখনো নাম্বার 1, কখনো কখনো বা 2 নাম্বার হয়ে বিশ্বের মানচিত্রে বাংলাদেশের নাম অনেক 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 উপরে নিয়ে যাচ্ছে। মুহতারাম হাজরিন, এই জন্যে বলতে চাই, বর্তমান আমাদের দেশে যত সেক্টরের ভিতরে রাষ্ট্রীয়ভাবে, সামাজিকভাবে যত অর্থ ব্যয় হচ্ছে, এর ভিতরে যদি 2% সফলতা বেশি থেকে থাকে, সেই অঙ্গনের নাম হলো কওমি অঙ্গন। সে অঙ্গনের নাম হলো কওমি অঙ্গন।
কওমি মাদ্রাসাওয়ালারা কখনো দাবি করে নাই যে আমরা এখানে ইঞ্জিনিয়ার তৈরি করব। কওমি মাদ্রাসাওয়ালা কখনো দাবি করে নাই আমরা প্রকৌশলী বানাবো। কওমি মাদ্রাসাওয়ালা কখনো দাবি করে নাই ডক্টর আর ডাক্তার তৈরি করব। কওমি মাদ্রাসাওয়ালা কখনো দাবি করে নাই কবি আর সাহিত্যিক বানাবো। কওমি মাদ্রাসাওয়ালা দাবি করেছে ইসলামের যত রুকন, ইসলামের যত সেক্টর আছে সব সেক্টরে যোগ্য মানুষ তৈরি করে দেব। কওমিওয়ালাদের এটা দাবি। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ, ধর্মের যত সেক্টর আছে সব সেক্টরে তামাম দুনিয়াতে কওমি অঙ্গনের সন্তানেরা নাম্বার 1। কাতারে গিয়ে দেখেন, কাতারের যত মসজিদ আছে তার কমপক্ষে 70% মসজিদের ইমাম হলো কওমি অঙ্গন বাংলাদেশের ছেলেরা। কাতারে, দুবাইতে আমি অনেকবার আলহামদুলিল্লাহ দুবাইতে আমার যাওয়া হয়েছে। সেইখানেও বড় বড় উন্নত মানের মসজিদগুলোতে বাংলাদেশের হাফেজ যারা আছে তারা বড় 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 মসজিদের ইমাম খতিব। মুহতারাম হাজিরিন, তাহলে হিফজুল কোরআন প্রতিযোগিতায় বিশ্বের ভিতরে প্রথম নম্বরের ইমাম তৈরি করছে নাম্বার 1 কওমি অঙ্গন। বিশ্বের ভিতরে নাম্বার 1 খতিব তৈরি করছে কওমি অঙ্গন। বিশ্বের ভিতরে ইসলামিক স্কলার তৈরি করছে আলামী আল্লামা তকি ওসমানীর মতো জগৎ বিখ্যাত একজন ইসলামিক স্কলার। এটাও কওমি অঙ্গনের আবিষ্কার। মুহতারাম হাজিরিন, বাংলাদেশে কোরআনুল কারীমের 30 পারা কোরআনের কাব্য অনুবাদ সহিহ না গলত, বৈধ না অবৈধ এটি আমি বলতে চাচ্ছি না। আমার আরেকটা টার্গেট নিয়ে আমি এখন কথা বলছি। বাংলাদেশে কত জাতীয় কবি গেছে, মহাজাতীয় কবি গেছে, কত বড় বড় সাহিত্যিক গেছে, এ পর্যন্ত বাংলাদেশে 30 পারা কোরআনের বাংলাতে কাব্য অনুবাদ কেউ করতে পারে নাই, যেটা এই শতাব্দীতে নতুন করে দেখায় দিয়েছে বিদ্রোহী কবি মুহিব খান। দেখায় দিয়েছে। সম্মানিত হাজিরিন, আমি দীপ্ত শপথ গ্রহণ করে বজ্র কণ্ঠে বলতে পারি, রাষ্ট্রীয়ভাবে, সামাজিকভাবে, ফ্যামিলিগতভাবে যত সেক্টরে সম্পদ ব্যয় হচ্ছে তার ভিতরে 2% যদি সফলতা বেশি থাকে কওমি অঙ্গনের আছে। কওমি অঙ্গনের আছে। আজকে পৃথিবীর ভিতরে নাম করা হাফেজ বাংলাদেশের কওমি অঙ্গনের। বর্তমান পৃথিবীতে বিশ্বের ভিতরে নাম করা কারি চিনলেন? মক্তবে যে পড়ায় সেই কারির কথা বলতেছি না। উনজিলাতিল কুরআনু আলা সাবআতি আহরুফ, কোরআনে পাককে আল্লাহ পাক নাজিল করেছেন। আমরা যে কোরআন পড়ি এটা এক রঙের কোরআন পড়ি। কোরআন আরো 7 রঙে পড়া যায়। কোরআনে পাককে আরো 7 ঢঙ্গে পড়া যায়। 7 রকমের অক্ষর দিয়ে কোরআনে পাক তেলাওয়াত করা যায়। সব সিস্টেমে কোরআন তেলাওয়াত করতে পারে বর্তমান বিশ্বে যারা আছে তাদের ভিতরে নাম্বার 1 সিরিয়ালে আমাদের বাংলার সূর্য সন্তান কারি আহমদ বিন ইউসুফ। বর্তমান পৃথিবীর উন্নত কারি যারা আছে আপনারা শুনলে অবাক হবেন। বিশ্বের ভিতরে অনেক কারি আছে যে কারিদের তিলাওয়াত সুন্দর, কণ্ঠ বড় মজার, কিন্তু শুদ্ধতার দিক থেকে বর্তমান পৃথিবীর সবচেয়ে বড় কারি যিনি ইলমে কিরাতের উপরে 100 কিতাব লিখেছেন, আমাদের মাদারে ইলমি দারুল উলুম দেওবন্দের সাবেক কিরাত বিভাগের প্রধান আল্লামা কারি আবুল হাসান আদমি হাফিজাহুল্লাহ 100-র উপরে কিরাতের ব্যাপারে, কিরাতের উপরে বই লিখেছেন। 100-র উপরে উনি বর্তমান পৃথিবীর কারিদের তেলাওয়াত শুনেছেন। আমাদের বাংলাদেশের কারি আহমদ বিন ইউসুফের তেলাওয়াতের ভূয়সী প্রশংসা করেছেন। ভূয়সী প্রশংসা করেছেন। তাহলে আজকের পৃথিবীতে সেরা হাফেজ আমার কওমি অঙ্গনের, আলহামদুলিল্লাহ বলবেন না? আজকের পৃথিবীর সেরা ইমাম আমার কওমি অঙ্গনের। আমার দেশের সেরা খতিব আমার কওমি অঙ্গনের। আমার দেশের সেরা খতিব আমার কওমি অঙ্গনের। সারা বাংলাদেশ দেখা দরকার নাই, ঢাকা শহরটা একবার জরিপ করেন। ঢাকা শহরের কত % মসজিদের খতিব কারা? আমি তো ঢাকা শহরের 5টা-7টা কেন্দ্রীয় মসজিদের একটার খতিব আমি, আলহামদুলিল্লাহ। আমি তো 2 জায়গায় জুমার নামাজ পড়াই। কয় জায়গায়?
এই গল্পটা আমি বলতাম না, বলতেছি একটা কারণে। এই অঞ্চলের ছাত্র পাওয়া যায় কম, এই অঞ্চলে কওমি মাদ্রাসায় ছেলে পেলে দিতে চায় না। তাদের মাথার মধ্যে ওই যে হুজুর বললেন যে কওমি মাদ্রাসায় পড়লে কি করে খাবে, এ বিয়া কওমি মাদ্রাসায় পড়ে কি করলে খাবে মানে? আমার ঘটনা শুনেন, আমার ঘটনা। আমি এখন তো 2 মসজিদে জুমার নামাজ পড়াই, এক মসজিদে 1 ওয়াক্ত নামাজ পড়াই, আমাকে দেয় হলো 20,000 টাকা। আর এক মসজিদে 3 জুমা পড়াই, ঢাকা শহরের বনশ্রী সেন্ট্রাল মসজিদ রামপুরা, যেখানে আমার মুসল্লির সংখ্যা হলো 10,000। ঠঙ্গা দেয় না জুমাবারে, ঠঙ্গা দেয় না টাকার জন্য। গত জুমাতেও 1,14,000 টাকা উঠছে প্রতি জুমায়। আগামী জুমা থেকে জানুয়ারির 7 তারিখ থেকে আমি টার্গেট দিয়েছি, ইনশাআল্লাহ আমরা 1.5 লক্ষ টাকা প্রতি জুমায় আল্লাহর ঘরে জমা করব। 1.5 লক্ষ টাকা জমা করবো ইনশাআল্লাহ, হয়ে যাবে ইনশাআল্লাহ। কেন্দ্রীয় মসজিদের একটা আমারে ওখানে তারা হাদিয়াই দেয় 40,000 টাকা। এরপরে তো আরো সালাম মুসাফা আছে না, বৈধ না অবৈধ? এগুলো বৈধ না অবৈধ? আরো জোরে বলেন। আমি বেশ 2-3 মাস আগে সিরাজগঞ্জে আমি একটা ব্যাংকে অ্যাকাউন্ট করতে গেছি। আমার কিন্তু লম্বা টাইম ব্যাংকে অ্যাকাউন্টই ছিল না। পরে যখন বিদেশে যাওয়া লাগে, বিভিন্ন জায়গায় বয়ানের পারপাসে দাওয়াত ইরশাদের নেসবতে যেতে হয়, তো তখন ব্যাংক স্টেটমেন্ট লাগে। আমার ব্যাংকের অ্যাকাউন্টই নেই, কিসের স্টেটমেন্ট? পরে আমি 3-4 বছর আগে একটা করছি, করার পরে কিন্তু সেই ব্যাংকটা আবার দূরে। আমি এই ব্যাংকে অ্যাকাউন্ট করার আগে, আমি আলেম হওয়ার পরে বাংলাদেশের প্রথম শ্রেণীর একজন মুফতিকে জিজ্ঞাসা করছি, হুজুর আমি তো ব্যাংক তো অনেকগুলি আছে, আমি কোনটাতে করব? উনি আমাকে বলছেন একটা ব্যাংকের নাম, আমি সেখানে করেছি। ওই ব্যাংকের নামটা আমি বলবো না, অন্য ব্যাংকের লোকের আবার মন খারাপ করবে, আমি বলবো না। এরপরে আবার করলাম কি, ওই ব্যাংকটা অনেক দূরে, আমার সমস্যা হয়, যাওয়া আসা 100, 150, 200 টাকা খরচ হয়, টাইম তো আমার নেই। পরে আমার সিরাজগঞ্জের একটা ব্যাংক, ওই জাতীয় ব্যাংক আসছে, ওইটাতে যখন করতে গেছি, তো ওই ব্যাংকের শরিয়ার চেয়ারম্যান হলেন পটিয়া মাদ্রাসার বড় হুজুর আব্দুল হালিম বুখারী সাহেব, এবং ওইটার আরো বড় বড় অফিসার পদে আছে আমার ছাত্র। আমি যখন বলছি যে তোমাদের ব্যাংকে আমি অ্যাকাউন্ট করি, ওরা সাথে সাথে ম্যানেজারকে ফোন দিয়ে দিয়েছে যে উনি কিন্তু আমাদের উস্তাদ, বা উনি এই 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 বলছে। পরে আমি যখন গেছি, আমার সামনে এমনি তো মোল্লাকে বেশি কিছু মানুষ দিতে চায় না, পাত্তা দিতে চায় না, মানে মোল্লা মানুষ। আমি যখন গেছি মোহাব্বত করতেছে। এরপরে আমাকে ম্যানেজার জিজ্ঞেস করছে, মানে সিস্টেম আছে না যে মাসে কয় টাকা জমা দেবো, একসঙ্গে কত টাকা উঠাইতে পারবো, এর কিছু নিয়ম কারণ আছে। সেই নিয়ম কারণ বলতে বলতে উনি আমাকে জিজ্ঞেস করছে যে আপনার পার্মানেন্ট ইনকাম কত? এখন আমি কি বলবো পার্মানেন্ট ইনকাম আমার? আমি বললাম যে দেখেন, মাদ্রাসা পড়াই আমি, 3-4টা মাদ্রাসায় পড়াই, কিন্তু কোনো মাদ্রাসা থেকে বেতন নেই না, 1 টাকাও না। বরং নিয়ত করেছি অতীতে যে টাকাগুলি নিয়েছি, আগামী দিনে আল্লাহ তৌফিক দিলে সব টাকা ফেরত দিয়ে দেবো ইনশাআল্লাহ। বেতন হিসাবে যা নিয়েছি সব ফেরত দেবো। আমি বলে দিয়েছি সব মাদ্রাসাওয়ালাদেরকে, আমি কত টাকা বেতন নিয়েছি হিসাব করে রাখেন, আল্লাহ আমার হাতে টাকা দিলে ধীরে 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 কিস্তি কিস্তি শোধ করে দিয়ে দেবে। আল্লাহ যেন আমাকে সব টাকা ফেরত দেওয়ার পরে যেন আল্লাহ আমাকে মরণ দেয়, তার আগে যেন না দেয়। তো পরে বলতেছে, আমার দিকে তাকায় বলতেছে, তাইলে আপনি? আমি বললাম মসজিদের টাকা নেই। তো জিজ্ঞেস করে যে মসজিদে টাকা নেন, মসজিদে কয় টাকা বেতন? চিন্তা করতেছে যে কয়টা মসজিদের বেতন আর কয় টাকাই হবে। আমি বললাম আমি 5 ওয়াক্ত নামাজ পড়াই না, আমি শুধু জুমার নামাজ পড়াই। হুজুর বেতন কত? তো আমি ওটা বললাম 3 জুমা পড়াই আর কি। বেতন কত? আমি বলছি 40,000। বেতনের কথা শোনার পরে ব্যাংকের ম্যানেজার আমার দিকে তাকায় জিজ্ঞেস করে, এই 3 জুমা নামাজ পড়ান 40,000? তার মানে উনি মনে হয় ভাবতেছে যে হুজুর তো নামাজ তো হুজুরটা পড়াই লাগে, হুজুরের দাও পড়ে, এর পিছনে অন্য লোকের দাও হয়ে যায়, তাই 40,000। এমন তো না যে তাদের নামাজ পড়ানোর পরে আবার আমার নামাজ আলাদা পড়তে হয়, এরকম সিস্টেম না তো। কথা বলেন না কেন? আমারটাও আমি পড়ি, এর সাথে ওদেরটাও হয়ে যেতেছে, তাই 40,000। এত বড় চোখ বানাইছে 40,000। আমার মতো একজন ছোট হুজুর শুধু জুমার নামাজ, শুধু জুমার নামাজ। আপনাদেরকে শুধু বুঝবার জন্য বলতেছি, লা ফখরা, ওয়াল্লাহ লা ফখরা। আমার সাথে আমার এক বন্ধু পড়তো বেতো মাদ্রাসায়। কিছুদিন পরে ও চেঞ্জ করলো, ও ইউনিভার্সিটিতে কলেজে চলে গেল। ওখান থেকে রাজশাহী ইউনিভার্সিটি থেকে মাস্টার্স কমপ্লিট করে এখন আমার বাড়ির সাথে একটা বিশ্ববিদ্যালয় কলেজ আছে, ওই কলেজের ইসলামিক স্টাডিজের প্রফেসর হয়েছে।
তো মাঝে মাঝে ওর বাড়ি একটু দূরে, কিন্তু আমাদের গ্রামে জায়গা কিনে বাড়ি করে ফেলেছে। মাঝে মাঝে দেখা হয়, কথা হয়। আমি শুধু ওকে একটা কথা বলি, দোস্ত তুমি ঠকে গেছো। ভাই কি ঠকছি? আমি বললাম দেখো, তুমি তো আমাদের সাথেই বেতো মাদ্রাসা পড়তা, চিন্তা করলা যে মাদ্রাসায় পড়ে কি করে খাবো, এজন্য তুমি মাদ্রাসা রেখে স্কুল কলেজ ইউনিভার্সিটি দিয়ে পাশ করে আসলা। এখন তুমি প্রফেসর, আমি মাদ্রাসার হুজুর। তুমি চালাও হুন্ডা, আমি চালাই 40 লাখ টাকার গাড়ি। তুমি ঠকছো না? তুমি সারা মাস ডিউটি করে পাও 35,000, আর আমি শুধু শুক্রবারে গিয়ে একটু হাজিরা দিয়ে পাই 40,000। দোস্ত তুমি তো ঠকে গেছো। তো আমার হাত ধরে বলে, দোস্ত আর কিছু বলেন না তো, লজ্জা দিয়েন না। প্রফেসরের নামটা আমি সব বলতে পারবো, নাম বলা দরকার নেই, কারণ এই ভিডিও রেকর্ডটা একদিন তো ওর কানেও যেতে পারে। বলবে দোস্ত তুমি আমার নাম ধরে কথা বলছো, এই জন্য নামটা আর বললাম না। এই জন্য এই অঞ্চলের মানুষকে বলতে চাই, ছেলেকে আলিম বানান, ছেলেকে আলেম বানান। আমি তো একটা ছোট্ট হুজুর, তারই যদি এত ডিমান্ড হয়, আপনার ছেলে যদি বড় হুজুর হয় তাহলে তার ডিমান্ড হবে কি পরিমাণ। এ তো দুনিয়াতে, যেটা টার্গেটই না আমাদের, এ তো দুনিয়াতে যেটা আমাদের টার্গেটই না, সেখানেই যদি অবস্থা হয়, তাহলে যেই টার্গেটে আমি আল্লাহর কোরআন পড়েছি, বড় পাড়ে অবস্থা আমাদের কি হবে ইনশাআল্লাহ। যে টার্গেটে আমি কোরআন পড়েছি সেইখানে অবস্থা কি হবে। এই জন্য মুসলমান ভাইরা আমার, আর লম্বা কথা বলতে চাই না, মুসলমানদেরকে আল্লাহর কোরআন থেকে দূরে সরাবার জন্য ষড়যন্ত্র দুনিয়াতে যতই দিন ঘটতেছে ততই নতুন নতুন তৈরি হচ্ছে। এই ষড়যন্ত্র থেকে মুসলিম উম্মাকে হেফাজতে থাকতে হলে একটা কাজ করাই লাগবে, সেটা হলো আমরা অতীতে আল্লাহর কোরআন পড়তে শিখি নাই, তাহলে এখন পড়া শিখবো। যারা পড়া শিখেছি প্রতিদিন পড়ি না বলে এখন পড়তেই থাকবো। ওরা যতই বলবে আল্লাহর কোরআন না বুঝে পড়লে কোনো নেকি নাই, আমরা ততই আল্লাহ পাকের কোরআনের তেলাওয়াত দোকানে মাকানে, ঘরে বাইরে, অফিসে আদালতে, গাড়ির ভিতরে আল্লাহ পাকের কোরআনের তেলাওয়াত চালিয়েই যাব ইনশাআল্লাহ। মুসলমানদের ঘরে, দোকানে মাকানে, অফিস আদালতে, গাড়ি বাড়িতে যদি আল্লাহ পাকের কোরআন তেলাওয়াত চালু হয়ে যায়, ও মুসলমান জেনে রাখবেন, হাদিসে পাকের মধ্যে এসেছে, কোনো এক জায়গার ভিতরে কেউ যদি আল্লাহর কোরআন শুদ্ধ তেলাওয়াত করে, তাহলে ওই তেলাওয়াত শ্রবণ করার জন্য আসমান থেকে নূরের তৈরি ফেরেশতাগুলি জমিনের ভিতরে ভিড় জমাইতে থাকে। কোন এলাকায় কোন ঘরের ভিতরে যখন আসমান থেকে নূরের তৈরি রহমতের ফেরেশতার আগমন হয়, ওই এলাকার ভিতরে বন্ধুরা আমার আল্লাহ পাকের রহমত ছড়ায় ছিটায় থাকে। পক্ষান্তরে যদি কোরআনে পাকের তেলাওয়াত বন্ধ হয়, রহমতের ফেরেশতাদের আনাগোনা বন্ধ হয়ে গেলে ওই অঞ্চলটা আল্লাহ পাকের রহমত থেকে বঞ্চিত হয়। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের প্রত্যেককেই সব ধরনের ষড়যন্ত্রের ঊর্ধ্বে থেকে আল্লাহর কোরআন বুকে ধারণ করে দুনিয়া এবং আখিরাতের সফলতা অর্জনে ধন্য করুক। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আলা সাইয়্যিদিল আমবিয়া ওয়াল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। আল্লাহুম্মা লাকাল হামদু কুল্লুহু ওয়া লাকাশ শুকরু কুল্লুহু ওয়া লাকাল খালকু কুল্লুহু ওয়া লাকাল মুলকু কুল্লুহু বিয়াদিকাল আমরু কুল্লুহু ইলাইকা ইয়ারজিউল আমরু কুল্লুহু ইন্নাকা আলা কুল্লি শাইইন কাদির। ইয়া হাইয়্যু ইয়া কাইয়্যুম বিরহমাতিকা নাস্তাগীস أصلح لنا شأننا كله ولا تكلنا إلى أنفسنا طرفة عين رب ارحمهما كما ربياني صغيرا ربنا هب لنا من أزواجنا وذرياتنا قرة أعين واجعلنا للمتقين إماما اللهم أرنا الحق حقا وارزقنا اتباعه وأرنا الباطل باطلا وارزقنا اجتنابه اللهم وفقنا لما تحب وترضى من القول والفعل والعمل والنية والهدي إنك على كل شيء قدير اللهم ارفع عنا البلاء والوباء اللهم إنا نعوذ بك من البرص والجنون والجذام ومن سيء الأسقام اللهم انصر الإسلام والمسلمين اللهم أعز الإسلام والمسلمين وأذل الشرك والمشركين واليهود والنصارى والمرتدين والظالمين اللهم خذهم أخذ عزيز مقتدر
আল্লাহুম্মা সাল্লিত আলাইহিম কালবাম মিন কিলাবিক আল্লাহুম্মা হসিহিম আদাদা ওয়াকতুলহুম বাদাদা ওয়ালা তাবকি মিনহুম আলাল আরদি আহাদা। রব্বুল আলামিন বাংলাদেশের প্রান্তিক ডিস্ট্রিক্ট পঞ্চগড় পৌরসভাধীন আল করিম হামিউস সুন্নাহ মাদ্রাসার ইন্তেজামে আয়োজিত সালানা মাহফিল, উপর থেকে তোমার রহমতের বৃষ্টি পড়ছে আল্লাহ, জমিনটাও বৃষ্টির পানিতে ভিজে গেছে। এরপরেও রাত্রি 12টা পেরিয়ে গেছে, তোমার পাগল বান্দারা জান্নাতের এরিয়া এখনো ছাড়ে নাই। আল্লাহ দয়া করে মেহেরবানি করে আমাদের প্রত্যেকের আশা বসা আজকের ইন্তেজাম এবং আল করিম মাদ্রাসা কবুল মঞ্জুর করে নাও। রব্বুল আলামিন জিন্দেগির কোন নেক আমল যদি তোমার দরবারে কবুল না হয়ে থাকে আল্লাহ, আজকের মাহফিলখানা উপলক্ষ করে আমাদের প্রত্যেকের তামাম জীবনের ইবাদতের মঞ্জুরি দিয়ে দাও। রব্বুল আলামিন এখানে এমন কোনো মানুষ নাই যেই লোকের আপনজন কবরে যায় নাই, বরং অনেকেই তো আমার মতো বাবা হারানো সন্তান ইয়াতিমের মতো হাত দুখানি উঁচু করেছে। কেউ বা নিজের মায়ের মতো মুখখানি, সোনার মুখখানি মাটির কবরের মাটিতে চাপা দিয়ে আসছে। কেউ বা কলিজার টুকরা সন্তানের জানাজা নিজের কাঁধে বহন করেছে। আল্লাহ, জানি না আমাদের আপনজন কবরে কে কোন হালতে আছে মালিক। আমাদের আপনজনদের কবরগুলি তুমি জান্নাতের বাগান বানিয়ে দাও। রব্বুল আলামিন তামাম আলমের সমস্ত মৃত মুসলমান নারী পুরুষদেরকে চিরস্থায়ী জান্নাত দান করে দাও। যারা বেঁচে আছে তাদেরকে হেদায়েতে কামেলা নসিব করে দাও। রব্বুল আলামিন আমাদের ছেলে মেয়ে ভাই বেরাদার বন্ধু বান্ধব স্ত্রী পুত্র কন্যা দেশে বিদেশে যারা আছে প্রত্যেককে সুস্থতার সঙ্গে নেক হায়াত বাড়ায়া দাও। আমাদের প্রত্যেককে তোমার কোরআন আর সুন্নাহ অনুযায়ী জীবন গঠনে ধন্য করে দাও। রব্বুল আলামিন জানি না কার অন্তরের ভিতরে কোন বৈধতা মান্না আছে, কবুল করে নাও। জানি না কে কোন পেরেশানির মধ্যে আছে, আল্লাহ পেরেশানি দূর করে দাও। যারা এ পর্যন্ত দান খায়রাত করেছেন, অতীতে করেছেন, আজকে করলেন, আগামী দিনে করবেন, প্রত্যেকের দানের বদল দুনিয়া আখিরাতে উত্তম দান করে দাও। রব্বুল আলামিন এখানে অনেক মা বোনেরা হাত উঠাইছেন গভীর রাত্রে। আল্লাহ, জানি না কার দাম্পত্য জীবনে অশান্তি, শান্তি দাও। জানি না কার ঘরের ভিতরে যুবতী কন্যা আছে, সুন্দর পাত্রের ব্যবস্থা করে দাও। জানি না রব্বুল আলামিন কার সন্তান অবাধ্য, সন্তানদেরকে পিতামাতার বাধ্য বানিয়ে দাও। জানি না রব্বুল আলামিন কোন যুবকের জীবিকার প্রবলেম, আল্লাহ প্রত্যেকের রিজকে হালালের ব্যবস্থা করে দাও। রব্বুল আলামিন তোমার কাছে আমাদের প্রত্যেকের মনের একটা আবেদন, আমাদেরকে কাফনের কাপড়ে জড়াবার আগে ইহরামের কাপড় পরে তোমার ঘরে লাব্বাইক বলার তৌফিক দান করে দাও। রব্বুল আলামিন আমাদের প্রত্যেককেই তোমার পেয়ারা হাবিবের রওজার পাশে দাঁড় করায়া দাও। আমরা যেন আমাদের মুখের সালাম তোমার পেয়ারা হাবিবের কান মুবারকে পৌঁছাইতে পারি, তৌফিক দাও। वो दिन खुदा करे के मदीना को जाए हम, वो दिन खुदा करे के मदीना को जाए हम, खाके दर रसूल का सुरमा लगाए हम, खाके दर रसूल का सुरमा लगाए हम। রব্বুল আলামিন কোন মুসলমান যদি মদিনায় যাইতে না পারে, কম পক্ষে স্বপ্ন যোগে তোমার পেয়ারা হাবিবের নুরানি চেহারাখানা আমাদেরকে দেখায়া দাও। সুবহান রাব্বিকা রব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আমিন বিরহমাতিকা ইয়া আরহামার রাহিমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।